বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলছেন যে রাতের বেলায় কিছু অংশে তিনি ভ্রমণ করালেন মসজিদে হারাম থেকে, অর্থাৎ কাবাঘর থেকে নিয়ে একেবারে বাইতুল্লাহ পর্যন্ত। কাবাঘরে যখন নিয়ে আসলেন, আনার পরে ওনার বক্ষ বিতরণ করলেন। কি করলেন? শক্কুস সদর, বক্ষ বিতরণ করলেন, বুক চিরে ফেললেন, হাড় বের করে ফেললেন, সোনা তস্তরির পরে হাড় বের করে, আর ওখানে জমজমের পানি দিয়ে সব পরিষ্কার করে ধুয়ে আবার লাগাই দিয়ে আবার সেলাই করে দিলেন। সেলাইয়ের একটা দাগ আজ পর্যন্ত সেখানে নাই এবং ছিল না। কোনো ব্যথা বেদনা রাসূল অনুভব করেন নাই। সকলেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মুজিজা। এটা কার মুজিজা? আল্লাহর নবীর মুজিজা আছে না নাই? ৪,৫০০ মুজিজা আমার নবীর আছে, বলুন সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী এক বকরি আলার কাছে গেছে, যেই বলছে, এই বকরির রাখাল, তুমি আমাকে একটু দুধ দাও, আমি অত্যন্ত ক্ষুধার্ত। উনি বলছেন, হুজুর দুধ তো দেবো, কিন্তু এই দুধ দেওয়ার মালিক তো আমি নই, আমি তো বকরির রাখাল, আমি তো রাখালি করি, এর মালিক একজন আছে, মালিক যদি অর্ডার করে আমি দিতে পারি। মানে বিশ্বনবীকে তার চিনতে পারেন নাই। তখন রাসূল বলছে, ঠিক আছে, তুমি যখন দিবা না, বলে আমার কাছে বিক্রি করো। বলে তাও বিক্রি করা যাবে না, কারণ মালিকের অর্ডার নেই। তো একটা কাজ করো, তোমার যে বকরির কোনো বাচ্চা টাচ্চা হয়নি, দুধ টুধ হয়নি, তারা আমরা কি বলি, হ্যালুন, এরকম একটা হ্যালুন নিয়ে এসো, দেখে আমি তার বুকে অলনে হাত দিয়ে যদি একটু দুধ হয়, তা খালি কি তোমার অসুবিধা হবে? না, তাতে কোনো অসুবিধা নেই। তখন এটা নিয়ে আসা হলো, আনার পর উনি হাত দেওয়ার সাথে সাথে ওলন পরিপূর্ণ হয়ে গেল এবং তিনি সেই দুধে তার পেটটা ভর্তি হয়ে গেল, তিনি তৃপ্তি লাভ করলেন, বলো সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের মুজিজা, বলেন সুবহানাল্লাহ। হযরতে আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম করে একজন সাহাবী ছিলেন। সাহাবীর নাম কি বললাম? হযরত আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। ওনার একটা মাত্র ছেলে ছিল, কেবল একটু বড় হয়েছে, করণক্ষম করার মতো কেবল হয়েছে। একদিন ওই কাজ করতে বেরিয়ে গেছে, গেলে গুম করে নিয়ে গেছে ইহুদিরা। কারা? আমাদের দেশে গুম হয়েছে না, শুনেছেন না আপনারা? মানুষ গুম হয়ে গেছে, আর পাওয়া যায় না। কোথার থেকে ধরিয়ে নিয়ে যায়, কোন গাড়িতে নিয়ে যায়, কোন জায়গায় নিয়ে ফেলে, মেরি চালাই দিয়ে আছে সুন্দরবন এই সাগরের ভিতরে, তার খুঁজি আর কোথাও পাওয়া যাচ্ছে না। এরকম গুম একটা দুটো হয়েছে? বিগত সরকার আমলে হাজার হাজার গুম হয়েছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই হযরতে মালিক আশজাঈ, এনার একটা মাত্র ছেলে ওই দিকে গেছিল, গেলে ওখান থেকে ওই ইহুদিরা তাকে ধরে ওদের ওই আস্তানার ভিতর নিয়ে ওকে শিকল বন্দি করে রেখে দিয়েছিল। কয়েকদিন এনারা খোঁজাখুঁজি করে না ফিরে কান্নাকাটা করতে লাগলেন। না, আব্বা আর আম্মা দুইজন কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কার কাছে গেলেন? বিশ্ব নবীর কাছে চলে গেলেন। যে বলছে, হুজুর আমাদের একমাত্র ছেলেকে ওই ইহুদিরা গুম করেছে, হয়তো মেরে ফেলেছে কিনা জানি না, হুজুর আপনি আমাদেরকে একটা পথ বলুন, আমরা কি করতে পারি? তখন থানায় ডায়েরি টায়েরি করার কোনো ব্যবস্থা ট্যবস্থা ছিল না। ওই নবীর কাছে যান, মুসলমানরা সব নালিশ জানাতো কার কাছে? নবীর কাছে জানাতো। নবী বললেন, তোমরা ধৈর্য ধারণ করো, ইজা আসাবাতহুম মুসিবা, যখন তোমাদের কাছে বিপদ আসবে তখন তোমরা ধৈর্য ধারণ করো। কলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিপদ যখন আসে ইন্না লিল্লাহ পড়ো আর তোমরা ধৈর্য ধারণ করো। আর তোমাদের জন্য আমি একটা দোয়া শিখাই দেবো, বাড়ি দিয়ে যাও, বাড়িতে যে তুমি আর তোমার স্ত্রী এই দোয়াটাই পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। দোয়া কি শিখাই দিলেন? লা হাওলা, সবাই বলুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা শিখাই দিলেন, এই দোয়াটা পড়ব। ওনারা দুইজন বাড়ি এসে কান্তি লাগলেন, আর এই দোয়া পড়তেন। রাসূল বলেছেন দোয়া পড়তে, আমরা দোয়া পড়ি, দেখা যাক কী হয়। তাওয়াক্কাল করলেন কার পরে? আল্লাহর পরে। তাওয়াক্কাল করতে হবে কার পরে? ভরসা করতে হবে কার পরে? ওনারা আল্লাহর পরে তাওয়াক্কাল করে এই দোয়া পড়তে থাকলেন। এই দোয়া পড়ার কারণে আল্লাহর তরফ থেকে ফেরেশতা এসে ওর হাতের এই বন্ধনটা ঢিল করে দিলে, খুলে দিলে। বলেন সুবহানাল্লাহ। আর ওরা সব বসে বসে সঙ্গে দেশে বাইরে গল্প গুজব করছে, ওদের সামনে জন্য গ্যাট করে চলে আসলে, ওরা কেউ দেখতেও পেল না। এদের ওনাকে কেউ দেখতেও পায় না, উনি সোজা চলে আসলেন বাড়ি। বলেন সুবহানাল্লাহ।
বাড়ি আসার সময় মনে করলেন আমি তো একমাত্র কর্মক্ষম ছেলে ছিলাম, বাড়ি খাদ্য খাবার তো কিচ্ছু নেই আমি জানি। তা ওই পাশে দেখেন অনেকগুলো ছাগলের খালরা মাঠে চড়ছে, যে এই বলছেন এ ছাগলের পাল, তোরা শোন আমার বাড়ি খুব অভাব, তোরা যদি কেউ আমার সাথে যেতে চাস চল আমার সাথে সাথে চল, আমাদের বাড়ি খুব অভাব, আমাদের খাদ্যে খুব অভাব হয়েছে। আমি বন্দি ছিলাম, সেখান থেকে মুক্ত হয়ে এসেছি। তখন ওরা পিছনে পিছনে ছাগলরা হাঁটতে শুরু করলো। বাড়ি এসে গুনি দেখে 4000 ছাগল হয়েছে। বলে সুবহানাল্লাহ, কার মজেজা? বিশ্ব নবীর মজেজা, আল্লাহ নবীর মজেজা। 4000 ছাগল জবাই করলেন, তারপর ছাগলটি ওনারা ভোনা করলেন, খালেন, এগুলো তাদের খাদ্য হিসাবে। তিনি তো এক তো হারাই গেলেন, আর আল্লাহ নবীর দোয়ার মজেজার কারণে দেখেন তাকে কি সাহায্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া হলো। এগুলো করার মালিক কে? আল্লাহ। আর রসুলকে মজেজা দিয়েছিলেন কে?